পয়লা বৈশাখ উপলক্ষে কদিন ধরেই বিভিন্ন বাঙালি খাবারের রেসিপিগুলো পোস্ট করছি। তাতে মাছের রেসিপি থাকবে না তাও কি হয়? আজ পুরনো দিনের মাছের একটি রেসিপি আপনাদের সঙ্গে পোস্ট করলাম। খেতে যেমন সুন্দর তেমনই সহজ একটা রেসিপি। তো চলুন সরাসরি রেসিপিটা শুরু করে দিই। এটা যে কোনো দেশি পোনা মাছ দিয়েই হয়। আমি রুই মাছ দিয়ে করছি, কিন্তু যে কোনো মাছ দিয়ে আপনারা করতে পারেন। আর একটু বড় সাইজের মাছ হলে খেতে কিন্তু খুবই ভালো হয়। এই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। ওই 6 থেকে 7 মিনিটের মতো রেখে দিতে হবে নুন হলুদ মাখিয়ে। আর এই কদিন ধরে আমি পয়লা বৈশাখ উপলক্ষে যে সমস্ত রেসিপিগুলো পোস্ট করছি, সেই রেসিপির লিঙ্কগুলো আমি এই পোস্টের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের ইচ্ছা হলে সেটাও দেখতে পারেন। তো মাছগুলোকে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। পোনা মাছের আমলিক করার জন্য লাগছে কাঁচা আম। তো মাঝারি সাইজের একটা আম আমি অর্ধেকটা করে নিয়েছি। পুরো আমটা দেবো না, তাহলে খুব বেশি টক হয়ে যাবে। অর্ধেকটা আম এরকম কুড়নির সাহায্যে কুড়িয়ে নেব। আগেকার দিনে পুকুরের পোনা মাছ আর কালবৈশাখীর ঝড়ে পড়া কাঁচা আম দিয়ে প্রায় প্রতিটি বাড়িতেই এই রেসিপিটা হতো। আমটাকে কোড়ানো হয়ে গেছে, এটা থাক। চলুন আমরা মাছগুলো ভেজে নিই। মাছ ভাজার জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আর তেলটা একটু বেশি নিলাম, বাড়তি তেলটা আমাদের পরে কাজে লাগবে। তো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একে একে মাছগুলো ভাজতে দিয়ে দেব। মাছগুলো ভাজা হতে থাক, এই সময় আমরা একটা মশলা বানিয়ে নিই। চলুন। তো একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 রকমের সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে। সর্ষে দুটো কিন্তু আমি সম পরিমাণে নিয়েছি। আর এখানে কালো সর্ষে অবশ্যই ইউজ করবেন, কারণ এই রান্নাতে কালো সর্ষের থেকে একটা খুব সুন্দর ঝাঁঝ আর স্বাদ আসবে। আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা, যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেগুলো একসঙ্গে সামান্য জল দিয়ে একদম একটা মসৃণ এরকম পেস্ট বানিয়ে নেব। আর এখানে একটা কথা বলে রাখি, যদিও আমি মাছ ভাজার মাঝখানে এই মশলাটা দেখালাম, কিন্তু এই মশলাটা আমি রান্না শুরুর প্রায় 10 মিনিট আগে করে রেখেছি। যেহেতু কালো সর্ষে ইউজ করছি, কালো সর্ষে খুব তাড়াতাড়ি বেটে যদি সঙ্গে সঙ্গে রান্নায় দেওয়া হয়, সেক্ষেত্রে অনেক সময় একটা তিতকুটে ভাব চলে আসে। আর বেটে যদি কিছুক্ষণ রেখে দেন 10-15 মিনিট, তাহলে কিন্তু এই তিতো ভাবটা কমে যায়। তো অবশ্যই রান্না শুরুর আগে আপনারা মশলাটা বানিয়ে তারপর রান্নাটা শুরু করবেন, সেক্ষেত্রে বেশ কিছুটা সময় চলে আসবে। আর দেখুন, মাছগুলো দুটো পিঠ ভালো মতো লালচে করে ভাজা হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা ইতিমধ্যে অফ করে দিলাম আর ভাজা মাছগুলো তুলে নিচ্ছি। আর এই সময় মাছগুলো ভাজা হয়ে গেলে অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে কিন্তু পরবর্তী স্টেপটা করবেন। কেন করবেন আমি বলে দিচ্ছি। এবার মাছ ভাজা যে বাড়তি তেলটা ছিল সেটা একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা অন করে যদি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োটা তেলে দেওয়া হয়, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে একটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা সুন্দর কালারটা আসবে না রান্নার। সেই জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপরে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োটা দেব। আর তেলটা এখন অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে এসেছে, খুব হালকা গরম আছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এদিকে তেলটা আরেকটু ঠান্ডা হোক, আমরা অন্যদিকের কাজটা সেরে নিই। এখানে নিয়ে নিয়েছি একটা স্টিলের টিফিন কৌটো। এর মধ্যে আগের থেকে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি। আপনারা পিস মাছ রান্না করবেন বা পিসগুলো যতটা বড় হবে সেই অনুযায়ী সর্ষেটা নিতে হবে। তো আমি ভর্তি ভর্তি একটু বড় চা চামচের 3 চা চামচ সর্ষের পেস্ট নিয়ে নিলাম। আর আগের থেকে যে আমগুলো কুড়িয়ে রেখেছিলাম সম্পূর্ণ আমটা দিয়ে দিলাম। রান্নাটা খাওয়ার সময় এই আমগুলো যখন দানা দানা মতো হয়ে মুখে লাগে, খুব সুন্দর খেতে লাগে। তো সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম। যেহেতু মাছটা নুন দিয়ে ভাজা আছে আর মাছ ভাজার তেলটাও আমরা ইউজ করব, তাই নুনটা একটু আন্দাজ মতো দেখে শুনে দিতে হবে, যাতে খুব একটা বাড়তি না হয়ে যায়। এবারে নিচের দিকে একটা লেয়ার আমি তৈরি করে নিলাম। এখন এই লেয়ারটার ওপরে একটা একটা করে ভাজা মাছ এইভাবে বসিয়ে দিচ্ছি। সব মাছগুলো নেওয়া হয়ে গেলে এবারে ওপর থেকে আরও কিছুটা পরিমাণ সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে মাছ ভাজা যে তেলটা রেখে দিয়েছিলাম সেই তেলটা দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর তেল আর সর্ষে বাটা সব কিছু নিয়ে মাছগুলোর গায়ে ভালো করে কোট করে দিয়েছি, যাতে সব মাছগুলোর ভেতর পর্যন্ত এর স্বাদটা ভালো মতো চলে আসে। দেখুন, একটু কাছে নিয়ে দেখাচ্ছি, সব মাছগুলো খুব সুন্দর করে কোট করা হয়ে গেছে সর্ষে বাটার মধ্যে।
এবারে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের মনে হতে পারে এটা এরকম করে ভাপে বসানোর প্রস্তুতি হচ্ছে, সেটা তো বুঝতেই পারছেন, ভাপে না দিয়ে সরাসরি কড়াতে করলেও তো হতো। তো দুভাবেই আপনারা করে দেখবেন, মানে টেস্টের পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবেন। এইভাবে যখন ভেপার দিয়ে করবেন, মানে ওর যে টেস্ট বা ঝাঁঝালো গন্ধটা সর্ষে বাটার, সেটা একটা আলাদাই লেভেলের হয়। আর যদি কড়াতে দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু সর্ষের ওই ঝাঁঝালো, মানে সর্ষে বাটার ঝাঁঝালো গন্ধটা অনেকটাই কমে যায়। তো যেহেতু মাছগুলো আগেই ভাজা ছিল, খুব বেশিক্ষণ করার দরকার হবে না। মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ওই 5 থেকে 6 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি। তো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ওপরের ঢাকাটা খুলে দিয়ে একটু অপেক্ষা করব যাতে ভেপারটা একটু আউট হয়ে যায়। তবে এটা কিন্তু একেবারে ঠান্ডা কখনোই করা চলবে না, এটা একদম গরম 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 ভাতের সঙ্গে খেতেই কিন্তু ভালো লাগে। তো এখনও যথেষ্ট গরম আছে। এবারে এটাকে আমি সার্ভ করে দেবো গরম ভাতের সঙ্গে। তার আগে কীরকম হয়েছে একবার আপনাদেরকে দেখিয়ে দিই। আজকের মাছের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। আর আগামী পয়লা বৈশাখ খুব 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 আনন্দ করুন।